যেগুলা মহিলা দল আছে, সেই মহিলা দলের যে একটা উদ্যোগ নিয়েছে এনারা, আমাদের এখানে অনেক 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 বড় বড় শিল্পী ওস্তাদরা রয়েছে। তাদের মধ্যে যে নিরঞ্জন দা আমাদের আছে সভাপতি, এবং কীর্তিবাস দা রয়েছে আমাদের সামনে। বিশেষ বিশেষ কিছু ব্যক্তির উদ্যোগে আমাদের এই পুরুলিয়া জেলার যতগুলো মহিলা দল আছে তাদেরকে নিয়ে একটা মেলা করার উদ্যোগ। আজ যে মহিলা এত সর্বশিখরে উঠেছে, তাদের নিয়ে একটা মেলা করার একটা উদ্যোগ নিয়েছে। তো আমি প্রথমে নিরঞ্জন থেকে স্বাগত জানাবো আমাদের এই চ্যানেলের পক্ষে। নমস্কার। নমস্কার। প্রথমত আপনি বলুন যে এই মেলা সম্পর্কিত কথা বলুন, যে মেলাটা উদ্যোগটা কীভাবে নেওয়া হলো এবং মেলাটা কীভাবে মানে আহ্বান কতগুলো টিম আসছে, সম্পূর্ণ যতগুলো মহিলা দল আছে সেই সব মহিলা দলেরাই কি উপস্থিত থাকবে? একবার বলতে দেখুন, ব্যাপার হচ্ছে সবগুলো তো আপাতত আমি বলতে পারছি না, তবে এখন তো আমাদের লিস্টে 18টা এসেছে। আচ্ছা, এবারে তারপরে যেগুলো আসে নাই তারাকে আমরা জানাবো। হ্যাঁ, হয়তো ফোনে জানাবো যে এরকম একটা ব্যাপার, প্রয়োজন হলে হয়তো বাড়িও যেতে পারি জানাবার জন্য যে মেলাটা আমাদের কিসে সুস্থভাবে হয়। আমরা উদ্যোগ তো নিয়েছি, যাই হোক উদ্যোগ আমাদের এই যতটা 18টা টিম আছে আমরা সবাই মিলে উদ্যোগ নিয়েছি যে মেলাটা করবো, আর দীর্ঘদিন যেমন এই মেলা চলে। মানে এটা হচ্ছে আমাদের উদ্যোগের প্রথম বর্ষ। হ্যাঁ, এটা প্রথম বর্ষ। এটা হচ্ছে আমাদের মহিলা যে একটা মেলা হবে, সেইটা যে মহিলারা যতটা সর্বশিখরে পৌঁছেছে, এই দুটো সত্যি একটা মানে রেকর্ড বিহীন হতে চলেছে। তো যাই হোক, জানি না এখন কতটা কি হতে চলে যাবে। মেলাটা যখন হবে সুসম্পন্ন, তখন আবার তারও তো খবর আপডেট আসতে দেখবে ইউটিউবের মাধ্যমে। তো চলুন একের পরে আমার বিভিন্ন ওস্তাদ রয়েছে, তাদের সঙ্গে একটু কিছুটা কথা বলাই। আমাদের সামনে রয়েছেন কুষ্টাহাড়ি ওস্তাদ সোনালী মাহাতর, যিনি পরিচালনা করেন টিমটাকে। কীর্তিবাস দাদা, আমি তার মুখ থেকে কথা শুনবো। নমস্কার, আমি কীর্তিবাস মাহাতো, কুষ্টার শিবদুর্গা মহিলা সমিতির টাগুরু। যাক, আমরা এইটা বহুদিন ধরেই একটা মানে করে আসছি, যদি একটা আমাদের কল্পনা করে আসছিলাম যদি আমাদের একটা এটা কিছু করা যায়, তাহলে আমাদের হয়তো পরের এই ছেলেমেয়েরা আবার মানে শিক্ষাগতভাবে আবার উত্তীর্ণভাবে উপর দিকে উঠবে আর কি। তার জন্য এইটা আজ বহুদিন পরে আমরা এটা হয়তো যত ওস্তাদগুলোকে ডেকে বা যত ছৌ গুরুগুলা আছে তাদেরকে সবকে ডেকে নিয়ে এটা আমরা হিলভূমি মাঠে জড়িত হয়। এর সাথে আমাদের এই প্রস্তাবটা রাখা হলো পুরুলিয়া জেলা মহিলা ছৌ সমিতি হিসাবে আমরা একটা পুরুলিয়া জেলা মহিলা ছৌ মেলা করার উদ্যোগ নিয়েছি। সেই স্থানটা হচ্ছে আমাদের ওই মানবাজার থানা মাকড়কেন্দ্রি গ্রামে, এটা মানভূম ছৌ একাডেমি যেটা আমাদের আছে সন্দীপ মাহাতোর, ওখানে আমাদের মেলাটা পরিচয় ওখানে মেলাটা আমাদের অনুষ্ঠিত হতে চলেছে। আর এটাও বলছি, আমাদের এখন পর্যন্ত 18টা টিমের প্রায় খাতাতে নাম লিস্ট হলো। আর বাকি যে টিমগুলো আছে তাদেরকেও আহ্বান জানাচ্ছি, তারা যেন যদি এই মেলায় ইচ্ছুক হয় তাহলে এই আগামী 10 তারিখের মধ্যে যেন তারা আমাদেরকে আমার সাথে যোগাযোগ করে বা ওরা ফোনে মেসেজ দিয়ে যাদের নাম ঠিকানাটা বস্তাদের নামটা যেন পাঠাই, তাহলে আমরা ওই 10 তারিখের আগেই আমরা ওটা এন্ট্রি করে আমরা ওটাকে আবার প্রচার করবো আর কি। নাম্বার কোন নাম্বারে যোগাযোগ করতে ওই নাম্বার লাগতো আমাদের সঙ্গে উপস্থিত? আমার নাম্বার হচ্ছে 9932396711, 6295 57 1660। এই নাম্বারে যোগাযোগ করবেন। আরও আছে নাম্বার, নিরঞ্জন দা থাকবে, সন্দীপ দা থাকবে, ওই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে। আর আগে তো বুঝলেন। তো চলো দুটো কথা নিয়ে আসছে আমাদের বিখ্যাত নৃত্যশিল্পী, যিনি এখন পুরুলিয়া ডিস্ট্রিক্ট তোলপাড়, পুরুলিয়া পুরা ভুল তার দিকটা এখন তোলপাড় করে নিয়ে বলছেন নেহারি সোয়েস কাজ সামনে আছে আমাদের এই মিটিংয়ের মধ্যে। তো নেহারি সোয়েসকে প্রথম স্বাগত জানাবো আমাদের চ্যানেলের পক্ষে। নমস্কার নেহারি। আগে প্রথমে বলুন সবাই জানেন কেমন আছেন এখন? ভালো আছেন? প্রোগ্রাম চলছে পুরো? হ্যাঁ। তো এই যে যত বড় একটা উদ্যোগটা নেওয়া হয়েছে, মানে কেমন লাগছে যে মহিলাদের জন্য যত বড় একটা পুরুলিয়া ডিস্ট্রিক্টে, মানে আমার মনে হয় না যে যুগ যুগ ধরে বেটা ছেলেরা রাজত্ব করে আসে ছয়ে, মনে হয় না যে ছেলেদের এরকম একটা মেলা হয়েছে কোথাও আমাদের এই পুরুলিয়ার মধ্যে। তো আজ এত বড় একটা উদ্যোগ নেওয়া হলো, কেমন লাগছে? ভালো লাগছে না? তো এটা কেমনভাবে মানে সাপোর্টার ইয়ে চলছে, যেমন মানে আরও তো মহিলা দল আছে আর নতুন নতুন করে তৈরি হচ্ছে, তাদেরকে কি বিচার করে কি বলবেন যে মেলাটা সম্পর্কে? দাদার আসার ইচ্ছুক তারা যখন হয়েছে আসতে পারে আমাদের মানে যোগাযোগ নাম্বার বলে দিল, কিছু আছে যোগাযোগ করে আসতে পারে, তাই তো? চলো সামনে আমাদের আর একজন সাথে রয়েছেন বিখ্যাত ওস্তাদ গীতামণি সব্বর, তাকে ডাকি নেবো আমাদের সামনে। এখন মানে ছেলেদের সঙ্গে যে পাঙ্গা লড়ছে আমাদের ছৌ ময়দানে, তাকে ডেকে নেবো। নমস্কার। নমস্কার, আমার নাম গীতামণি সব্বর। আচ্ছা, বাড়িটা কোথায়? কেমন আছো আগে বলো তো? ভালো আছে প্রোগ্রাম? ভালো আছে। প্রোগ্রাম ভালো চলছে। তো আজকে এত বড় উদ্যোগ নিল সবাই মিলে, গুঞ্জন মিলে, তো কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। তো
এই যে এত বড় একটা উদ্যোগ, এটা একদম নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে নিয়ে আসেন, হ্যাঁ? একদম যাই বাবু। তো এখানে আরো বিভিন্ন ওস্তাদ রয়েছেন, চলো পরিচয় করা চাই করুন। ইনি হচ্ছেন মোটামুটি বজরংবলী মহিলা চৌদলের ওস্তাদ সীমাকালীন। কেমন আছে? ভালো আছে। তো এই যে প্রোগ্রামটা যত বড় একটা উদ্যোগ নেওয়া হলো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এতগুলো লোক আছে বলে 5 লোকের 5টা কথা সমান হয়, কারণ ভিতরে ভিতরে খারাপও লাগতে পারে। তো বলে এটা কি সবার সামনে পরিচয় করাই যে মেলাটা সম্পর্কে কেমন লাগছে? ভালো লাগছে না? আমাদের সঙ্গে রয়েছে যে খুব বাচ্চা করে ওঠে মানভূম মহিলা ছয় একাডেমির ওস্তাদ। তো দুটো ওস্তাদ বোর্ড আমাদের নিয়ত একজন আসতে পারে নাই, যাই হোক কিছু শরীর খারাপ আছে। তো সামনে পাশে পরিচয় ছিল, কেমন আছে? তো এই যে প্রোগ্রামটা শুনে কেমন লাগছে? ভালো লাগছে। বিদুডি আরো বলি বিদুডি শিবদুর্গা মহিলা চৌদলের ওস্তাদ রয়েছে ঋতিকা মাহাতো। কেমন আছে? ভালো আছে। এই প্রোগ্রামটা শুনে কেমন লাগছে? খুব ভালো। চলো সামনে ওনাকে ওস্তাদ রয়েছে, সবার সঙ্গে পরিচয়টা করাই। তো যাই হোক, সোনালী মাহাতো কুষ্টালিয়ার সোনালী মাহাতো আসতে পারে না, কিন্তু তার পরিবার আসছেন রুমা মাহাতো এবং তার ম্যানেজার পুষ্পা মাহাতো। তো কেমন লাগছে? ভালো লাগছে না? যে মহিলাদের জন্য কিছু একটা হচ্ছে, এটার জন্য একটু ভালো লাগছে। তো তো অনেক অনেক শিল্পী রয়েছে। উপর পিড়িয়া হরগরি মহিলা ছৌ সমিতির ওস্তাদ শান্তময়ী মাহাতো। তো কেমন আছো বলো? হ্যাঁ, এই যে আজ ছেলেদের সঙ্গে পাঙ্গালি তেলিতে যে এমন একটা জায়গায় জেলা জুড়ে একটা মহিলাকে পিছনে আছে, কেমন লাগছে? ভালো লাগছে। চলো, ইনারা হচ্ছে দুজন মানভূম মহিলা ছৌ একাডেমির পরিচালনায় রয়েছেন, সোনালী মোদি আর ক্ষমা সহিস। তো চলো একের পর সঙ্গে সঙ্গে পরিচয় হলো। তো সত্যি যে জেলাব্যাপী জুড়ে একটা এত সুন্দর একটা মহিলাদের উদ্যোগ ভালো রয়েছে। তো আরেকটা যেটা আমাদের এই মহিলা জেলায় এই যে এত সুন্দর সুন্দর বাচ্চা বাচ্চা মেয়েগুলো আমাদের ছয়ে উপস্থিত রয়েছে, সত্যি খুব ভালো একটা উদ্যোগ। ভালো আছে। সীমা মাত, শুধু এত সুন্দর একটা বার্তা শুনে ভালো লাগলো। তো আমাদের মেলাটার আরেকটা যে উদ্যোগটা রয়েছে সঞ্জীব দা, তাকে আমি দুই কথা বলার জন্য অনুরোধ করি। নমস্কার। আজকের এই আমাদের পুরুলিয়া জেলার সমস্ত মহিলা ছৌ টিমকে নিয়ে আজকে আমরা জমায়েত হই। আজকে হয়তো কারণ বলতে টিম হতে পারিনি, তাদেরকে আগামী দিনে আমরা বলবো যাতে আমাদের পুরুলিয়া জেলা মহিলা ছৌ সমিতি যে আজকে আমাদের গঠন করা হলো, এটাতে সবাই যুক্ত হন, যাতে করে আমাদের এই সমিতির আন্ডারে আমরা একটা জেলাব্যাপী আমরা মেলার আয়োজন করেছি। সেটা মানবাজার থানার অন্তর্গত মাকড়কেন্দি গ্রাম। তাই সমস্ত জেলাবাসীকে আমন্ত্রণ ও আমি এখানে সহযোগিতার জন্য চাইছি। দর্শক বক্তব্য দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই সঞ্জীবদাকে। আর সামনে আমাদের পেছন দিকে সর্বদাই সাপোর্ট করে গেছেন সবার প্রিয় মাস্টার তো জগদীশ। জগদীশকে আসার জন্য কেমন আছো? প্রথম বলো। খুব ভালো আছে। হ্যাঁ, ভালো আছেন। তো যত সুন্দর একটা উদ্যোগ মেলা, কেমন লাগছে? এটা দারুণ লাগছে, ভালো লাগছে। পুরুলিয়া জেলার এটি একটা গৌরব। সমস্ত মহিলা টিমের কাছে আমি আহ্বান জানাচ্ছি, এবং আমাদের এই জেলায় সবাই সহযোগিতা করেন এবং নাম নথি করেন, তার জন্য আপনারাকে সবাইকে সুবলদা প্রোগ্রামে আমাদের মানভূমের যাকে কোথায় বলতে পারা যায় বন্যার জল দেখি দেখি বহে কিছু পাশ দেখা যায় আমরা সামনে পাইছে আমাদের মানে কমিটিটাতে সেই হিটের গান জানি গায়ে গেছেন সুন্দরী পুরুলিয়া রূপে চলা। আগে তোমাকে আমি জিজ্ঞাসা করবো যে সুন্দরী পুরুলিয়ার উপর গেল গানটা দিয়ে তোমাকে কিছু বক্তব্য গানটা তারপর হবে কে পুরুলিয়া দেখে এলে চলো গানটা হবে তারপর ওই যে রুখা পাথরা মাটি আর খাটি যেমন হীরাবতী, আমাদের এই মাটিতে ফলে ধনী, আমাদের এই মাটিতে ফলে ধনী সোনারি ফসল। সজনী রে
পুরুলিয়ায় দেখে দিবি চল আমাদের সুন্দরী পুরুলিয়া আমাদের সুন্দরী পুরুলিয়া তাহলে ধীরে বাজা তালি গিলা সজনী রে পুরুলিয়ায় দেখে দিবি চল সজনী রে পুরুলিয়ায় দেখে দিবি চল। চলুন, এটা তো একটা ভালো গান। আমরা একটা অনুষ্ঠান করছি, আপনারা শুনলেন এতক্ষণ ধরে, মাকড়কেন্দি মারবাজার থানা। সেখানে আমাদের একটা মহিলা ছৌ দলের একটা অনুষ্ঠান হচ্ছে 3 দিন ব্যাপী। আপনারা কিন্তু সেখানে আসবেন, আমরা চাইবো আপনারা সকলে সহযোগিতা করবেন, ঠিক আছে? চলুন, আর বেশি কিছু না, ওকে। বলতে যে আমাদের সাপোর্ট দিলে, এটা একটা ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে। সবারই আহ্বান রইলো, অবশ্যই সেই মেলায় উপস্থিত থাকবেন। আর কীর্তিবাদের নাম্বারটা তো বলে দিল, যদি কোনো মহিলা ছৌ দলের আগ্রহ থাকে অবশ্যই নাম্বারে কল করে 10 তারিখের মধ্যে নাম লেখাতে পারেন, ডিসেম্বরের 10 তারিখের মধ্যে নাম লেখাতে পারেন। তো নমস্কার, এই বলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে আমাদের ভিডিও সমাপ্ত করলাম।